भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, जय हिंद, जय हिंद। গুড মর্নিং ফ্রেন্ডস, বাঙালি বাবুর ইন্ডোর চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত জানাই। তা বন্ধুরা, আবার বেরিয়ে পড়লাম অজানাকে জানার উদ্দেশ্যে, নতুনভাবে পৃথিবীকে ঘোরার টানে। তোমরা তো জানো মাঝে মাঝে আমি ঘুরতে বেরিয়ে পড়ি, তবে এবার কিন্তু একা নয়, এবার আছে রয়্যাল এনফিল্ড ফ্যামিলি। হ্যাঁ বন্ধুরা, রয়্যাল এনফিল্ডের একটা ইভেন্টে সেখানে আজকে আমি যোগদান করেছি এবং এত বাইকাররা সবাই মিলে একসাথে আজকে বেরিয়ে পড়বো অজানাকে জানার উদ্দেশ্যে, নতুনভাবে পৃথিবীকে নতুন চোখে দেখার উদ্দেশ্যে। তা চলো বন্ধুরা, সেখানে যেতে যেতে অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে, আর অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে ফুল মস্তি। আমার চোখ দিয়ে তোমরা নতুনভাবে আবার দেখবে পৃথিবীকে একটা অজানার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়া। তো চলো বন্ধুরা, সেখানে গিয়ে আবার তোমাদের সাথে অনেক গল্প করব, অনেক আড্ডা হবে, অনেক মস্তি হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। एक्सट्रीमली सॉरी, थोड़ा वेट करना पड़ा। इंडियन टाइम है, किसी ना किसी को लेट हो जाता है तो छोड़ने का मन भी है, फिर लेके जाना भी पड़ेगा। तो कोई बात नहीं, हम लोग हल्का हल्का शुरू करेंगे, वो लोग आ जाएंगे। तो हम लोग आज एक राइड कर रहे हैं जो है बहुत लोग पहले जा चुके हैं। तो आज हम लोग जा रहे हैं सेवक होके, फिर हम लोग पकड़ेंगे मोंगपू का रोड, जो अच्छा बहुत लोग जाते हैं, जैसे मंजीत जी वो तो एक्सप्लोर करते रहते हैं, बहुत सारे लोग एक्सप्लोर करते रहते हैं। हम लोग वो रास्ते से जाएंगे। तो बहुत सारे नए, जैसे कि ज्वेल सर हम लोग से नए जुड़े हैं, पिछले बार भी जुड़े थे। तो हम लोग वो रास्ते से जाएंगे। हम लोग ब्रेकफास्ट करेंगे सेवक से थोड़ा आगे होके, हम लोग ब्रेकफास्ट करेंगे और लंच होगा हम लोग का तीनचुलिया में, जो बहुत ही अच्छा व्यू पॉइंट है। आप लोगों को वहाँ पर बस पहाड़ का सुंदरता यही है कि जंगल देखो, पाइन ट्री वगैरह वगैरह, ये सारा चीज़। तो आशा करता है कि हम लोग सेफ राइड करेंगे। ओवरटेक मत कीजिएगा, मैं आगे रहूँगा। मेरा नाम दिवस है, अगर पता नहीं है तो ये विराट है। तो ये एकदम पीछे रहेगा, तो कोशिश कीजिएगा हम दोनों के बीच में रहने के लिए। अगर कोई भी छूट भी जाता है, कोई भी प्रॉब्लम हो जाता है, तो हम लोग को पता चलेगा। अगर मेरे से आगे चला जाएंगे तो ठीक है, अगर इसके पीछे रहेंगे तो क्या हुआ पता नहीं चलेगा। तो थैंक यू फॉर कमिंग वंस अगेन। बेस्ट सेफ राइड सभी को। रास्ते चल आइए, तो हम लोग अभी निकल जाते हैं। ओके 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 ओके। সো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম। আমাদের লক্ষ্য হলো তিনচুলে, পাহাড়ের বুকে একটা ছোট্ট সুন্দর গ্রাম, যার নাম হলো তিনচুলে। সেটাই হলো আজকে আমাদের মেন ডেস্টিনেশন। তো চলো বন্ধুরা, বেরিয়ে যাওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এলাম একদম পাহাড়ের কোলে সেবকে। এখানে এখন আমরা হালকা করে ব্রেকফাস্ট করে নেব, তারপর আবার আমাদের যে লক্ষ্য সেদিকে এগিয়ে যাব। চলো বন্ধুরা, এখন ব্রেকফাস্ট করে নিই। সো বন্ধুরা, এখন টাইম হচ্ছে ব্রেকের, অর্থাৎ সকালের ব্রেকফাস্ট। তা বন্ধুরা, আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের জন্য লুচি ভাজা হচ্ছে। খুব সুন্দর রেস্টুরেন্টটা, এবং তার সাথে অবশ্যই চা। আর এই দিকে বাইরে আমাদের রাইডাররা সবাই মিলে একটু গল্প করছে। অনেকে চেনা পরিচিত, অনেকে আবার অপরিচিত, তাদের সাথে একটা সুন্দর ভাব বিনিময় হয়ে যাচ্ছে। আর এই দিকে আমার খাবার চলে এলো, লুচি, তার সাথে ঘুগনি এবং অবশ্যই ডিমের অমলেট। তা বন্ধুরা, জমে খেলাম। আর তারপর চলে এলো চাটাও বন্ধুরা খুব সুন্দর হয়েছিল। তা চলো, এরপর আবার বেরিয়ে পড়বো। সো বন্ধুরা, টিফিন কমপ্লিট, আবার বেরিয়ে পড়া আমাদের রাইডিংয়ের উদ্দেশ্যে। চলো, পথে যেতে আবার গল্প হবে, আড্ডা হবে, মজা হবে। সো বন্ধুরা, টিফিন করে বেরিয়ে পড়লাম। এখন আমরা সেবক রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই পড়বে বন্ধুরা সেবক কালীবাড়ি। ডান দিকে পড়লো যেটা, সেটা সেবক শিব মন্দির, এবং বাঁ দিকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো সেবক কালীবাড়ি। এবং আমাদের গাড়ি চলতে শুরু করলো। চলো বন্ধুরা, সঙ্গে থাকো। সো বন্ধুরা, অনেকটা রাইড করলাম। রাইড করে এবার কিছুক্ষণের জন্য আবার একটু রাস্তা রেস্ট নেওয়া। একটা সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এখান দিয়ে রাস্তার দুপাশ দিয়ে কেটে যাচ্ছে।
তা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমাদের গন্তব্যস্থলের দিকে পৌঁছে যাব, সঙ্গে থেকো। সো বন্ধুরা, কিছুক্ষণের জন্য রেস্ট নিলাম এবং রেস্ট নিয়ে মনটা একটু ঝুরঝুরে হয়ে গেল। তারপর আবার চলা শুরু বন্ধুরা। এখানে যেতে যেতে তোমাদের বাঁ দিকে পড়বে হচ্ছে রবীন্দ্র ভবন। তা আমাদের হাতে সময় ছিল না, সেই জন্য আমরা দাঁড়াইনি, আমরা এগিয়ে চললাম। তো চলো বন্ধুরা, পরের যে স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে গল্প হবে। বন্ধুরা, এখন আমরা এলাম মুংপোরাংভিতে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম। তো বন্ধুরা, রাস্তায় আবার কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লাম, কারণ প্রচণ্ড আপ রাস্তা, একদম টোটালি আপ রাস্তা। এই যে পেছনে দেখতে পাচ্ছ আমাদের যারা রাইডাররা, তারা সব পিছনে দাঁড়িয়ে এখন একটু এনজয় করছে, সবাই সবার সাথে একটু খুনসুটি করছে যাকে বলা যায়। আর ভয়ঙ্কর ঠান্ডা, একদম প্রচণ্ড ভয়ঙ্কর ঠান্ডা। তা আবার যাওয়া স্টার্ট করবো কিছুক্ষণের মধ্যেই, গিয়ে আবার তোমাদের সাথে গল্প করব। তো বন্ধুরা, যখনই দাঁড়াচ্ছি তখনই যেটা হচ্ছে সেটা হচ্ছে সবার সাথে গল্প, আনন্দ, মজা। তা বন্ধুরা, এরকম চলতে চলতে আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল, সঙ্গে থেকো। এখন রাইডারদের মধ্যে সবাইকে আবার একই জায়গায় আনা হচ্ছে। জন্য ঠান্ডার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি, সমস্ত রাইডাররা পিছনে আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। সবাই একে একে এবার এগিয়ে যাচ্ছি আমরা। এখন আমরা যে জায়গাটা এসেছি, এই জায়গাটার নাম তাকদাক ক্যান্টনমেন্ট। তা এখানে এখন আমরা হালকা করে একটু টি ব্রেক নেব, কারণ প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে একটু চা না খেলে তো হয় না, যদি অলরেডি দুবার খাওয়া হয়ে গেছে। কিন্তু এখানেও হালকা করে একটু চা খেয়ে নেব, চা খেয়ে তারপর আবার আমরা বেরোবো, ঠিক আছে? ও লাভলি, নাইস প্লেস, নাইস প্লেস। সত্যি এরকম জায়গায় চা খাবো এটা ভাবতে পারিনি, চায়ের জন্য এত সুন্দর জায়গা। স্পেশাল গেস্ট মনে হচ্ছে নিজেদেরকে, এত সুন্দর আয়োজন, সেরা লাগছে কিন্তু ভেতরে। তো বন্ধুরা, বললাম যখন চা খেতে এসেছি, কিন্তু এখানে এসে একটা দুর্দান্ত জিনিস দেখতে পেলাম, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। সেটা হলো বন্ধুরা, এই দেখো, কমলা লেবু গাছ। হ্যাঁ দাদা, আসছি। হ্যাঁ আসো, যথেষ্ট জায়গা আছে। তা তাহলে কমলা লেবু গাছটা আরেকবার ভালো করে তোমাদের দেখাই। कोई प्रॉब्लम नहीं, कोई प्रॉब्लम नहीं। लीजिए लीजिए। पकड़ के ही मजा आ गया यार, कब पकड़ के ही मजा आ गया। कब पकड़ के क्या वाइब आ रहा है ना भाई, लग रहा है। देखिए यस चेस। मौके में छोड़ के आया तो जहाँ पर एकदम वो एक ट्री हाउस बनाया था ना, वही है। गुस्सा ভয় পাচ্ছে, काट लेगा तुमको, काट लेगा, बोला ना काट लेगा। ভয় পাচ্ছে অ্যাকচুয়ালি। সো বন্ধুরা, এখন চা খেয়ে বেরিয়ে পড়লাম তিনধারিয়ার উদ্দেশ্যে। প্রচণ্ড অফবিট রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ রাস্তা হচ্ছে প্রচণ্ড অফবিট, একদম উঁচু নিচু, তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলছি, প্রচণ্ড অফবিট রাস্তা। তা আর মাত্র কিছুক্ষণ অপেক্ষা, তারপর পৌঁছে যাবো আজকে আমাদের গন্তব্যস্থল তিনধারিয়া। তো চলো সেখানে যাই। সো বন্ধুরা, তিনধারিয়া যে ভিউ পয়েন্ট তার একদম কাছে চলে এসেছি। আর এখন যে জায়গাটা এসেছি এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছ। এই রেস্টুরেন্টে এখন আমরা এখানে লাঞ্চ করব, এবং জায়গাটা সত্যি অসাধারণ, একদম পাহাড়ের কোলে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কাঠের সমস্ত আসবাবপত্র। আর চারিদিকে হচ্ছে পাইন ট্রি, চারিদিকে হচ্ছে পাইন ট্রি, আর ওই দিকে হচ্ছে ভিউ পয়েন্ট, ওইদিকে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। তা বন্ধুরা, এখন এই এরিয়াটা তোমাদেরকে সমস্ত জায়গাগুলো দেখাবো।
আর সত্যি একটা স্বর্গীয় অনুভূতি ফিল করছি। তা চলো এখানকার ভিউগুলো তোমাদেরকে দেখাই, আশা করি খুব ভালো লাগবে। দুপুর মানে হচ্ছে টাইম ফর লাঞ্চ, আর এখন যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটা আমি চলে এসেছি। তা দেখি কী কী মেনু আমাদের জন্য ওয়েট করছে। भैया क्या बन रहा है भैया? क्या क्या मेन्यू है आज के लिए? कैबेज है, ओके, आलू दम है, आलू दम, चिकन, दाल एंड चिकन और राइस। তা শুনলে ফুলকপি আলু সবজি, ভাত, ডাল, আলুর দম আর চিকেন। তা দিয়ে দেখা যাক, এটা দিয়ে আজকে দুপুরের মধ্যাহ্ন ভোজনটা করে নিই, তারপর আবার বেরোবো ঘুরতে। সঙ্গে থাকো। আড্ডা চলছে, নেই ঠিক আছে সবজি। ग्रेवी है ना? एक जमाना से ग्रेवी मेरा सिर्फ 250 ग्रेवी, ठीक है? नहीं सब ग्रेवी चिकन नहीं लेंगे? नहीं। जाओ तो दिवस की निकल कौन पूछते हो? টাইম ফর লাঞ্চ। দেখতে পেলে বন্ধুরা আজকের মেনু একদম পাড়ে এসে বাঙালি খাবার। ये ग्लास दिनुस तो তা খাওয়া দাওয়া করি। आदि तो अलग करा ना तो দাদা কেমন লাগছে পাহাড়ে রান্না? চিকেনটাই মটন লাগছে। সো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এখন একদম পুরো ফগি ওয়েদার, তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, একদম পুরোপুরি ফগি ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে খান দিয়ে আমাদের ভ্রমণ যাত্রা। তা বন্ধুরা এবার যাব তিনধারিয়া যে ভিউ পয়েন্ট আছে সে ভিউ পয়েন্টের দিকে, সেখানে যাই এবং সেখানকার যে প্রাকৃতিক দৃশ্য সেগুলো তোমাদের সামনে তুলে ধরি, দেখা আশা করি ভালো লাগবে। সো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমাদের বাইকাররা বেরিয়ে পড়লো। এরপর আমাদের লক্ষ্য হলো তিনচুলে ভিউ পয়েন্ট। তো চলো বন্ধুরা সেখানে গিয়ে আবার তোমাদের সাথে গল্প করি।
তা বন্ধুরা চলো ভিউ পয়েন্টে চলে এসেছি। এবার এখানে আমাদের যে পুরো টিমটা তাদের সাথে কিছু ফটো শ্যুট করে নিই, কারণ এগুলোই তো জীবনে মেমোরি হিসাবে বৃদ্ধ বয়সে অবলম্বন হয়ে থাকবে। তা চলো সেটা করি। প্রকৃতির মাঝখানে নিজেকে সত্যি মেলে ধরতে কান্না ভালো লাগে। দেখতে পাচ্ছ একদম শান্ত নিরিবিলি পরিবেশ, আর ওইদিকে হচ্ছে আমার টিম। আর নিজেকে প্রকৃতির মাঝখানে মেলে ধরার জন্য একটু বেরিয়ে পড়লাম। সত্যি পাহাড় সত্যি একটা অনবদ্য জিনিস। পৃথিবীতে বলে বলতে হবে, জীবনে যত রকম চাপ থাকুক, যত রকম স্ট্রেস থাকুক, সমস্ত কিছুর একটাই প্যারাসিটামল, সেটা হচ্ছে পাহাড়। তো আমি মনে করি চাপ থেকে মুক্ত হওয়ার মতো এর থেকে ভালো প্যারাসিটামল মনে হয় আমার কাছে আর কিছু হয় না। যদি হসপিটালে জব করি, কিন্তু আমি মনে করি পাহাড় হলো বেঁচে থাকার সুন্দর প্যারাসিটামল। এরকম ফ্রেশ অক্সিজেন, সুন্দর সুন্দর মানুষজন, আর এরকম সুন্দর পরিবেশ, আর কি চাই ঘোরার জন্য। তা বন্ধুরা, এটাই ছিল আজকে আমার ব্লগ। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, আর পরবর্তী ব্লগে আবার তোমাদের সঙ্গে অন্য কোনো জায়গায় দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব 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 ভালো থাকো, আর নিজেকে মাঝে মাঝে এরকম আমার মতো পাহাড়ে নিজেদেরকে মিলে দাও। জীবনে বেঁচে থাকার অবলম্বনই হলো তো ভালো থাকা। তা চলো বন্ধুরা, টাটা, বাই বাই। পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।